গুড মর্নিং। আজকে রবিবার 25শে অগাস্ট। সবাইকে জানাই নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। হাসি খুশিতে আর বলতে ইচ্ছে করে না। আসলে এখন যা বর্তমান পরিস্থিতি চলছে, যতক্ষণ না আমরা সুবিচার পাই, আমরা আমাদের মনের শান্তি খুঁজে পাই, শান্তি তো পাওয়ার জানি না, সেই আশায় বসে আছি। মানুষ তো আশাতেই বাঁচে, তাই ততদিন পর্যন্ত হাসি খুশিতে আর নাই বা পড়লাম। তাই জন্য একটু অন্যরকমভাবেই তোমাদের বললাম। আজকে আমার ডায়েরির পাতায় লিখে রাখবো রবিবার আর সোমবারের গল্প, মানে জন্মাষ্টমীর গল্প আর কি। ঘুম থেকে উঠেই দেখি বাইরে যা বৃষ্টি চলছে, সেই বৃষ্টিতে ঘরে এক ফোঁটাও আলো আর পৌঁছচ্ছে না। ঘুম থেকে উঠেও সেই লাইট জ্বালিয়েই কাজ করতে হচ্ছে। আজকে ভাবলাম অনেক দিন বাদে, বেশ 7 দিন হয়ে গেছে চাদরটা পাল্টানো হয়নি, আর সামনে গোপাল সোনার জন্মদিন, চাদরটাও একটু পাল্টে নিই। আজকে ভাবছি একটা নতুন চাদর পাতি। আর বাড়িতে যখন যখন একটু নতুন চাদর পাতা হয় বা একটু অন্যরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো হয়, তখন কিন্তু মনের মধ্যে দারুণ একটা এফেক্ট হয়, খুব ভালো একটা অনুভূতি হয়। যেই দিন আমি চাদরটা নতুন পাতি, সেই দিন মনের মধ্যে বেশ একটা পরিষ্কার পরিষ্কার একটা খুব ভালো অনুভূতি হয়। আজকের এই নতুন চাদরটা পাতলাম, বা পাতার পরে বেশ সুন্দর লাগছে না? চলে এলাম একদম দুপুরবেলা, আমরা খেতে বসেছি। ঋষি আজকে বহুদিন পর চুল কেটে ঢুকলো। এই ছেলেদের আজকাল চুল কাটারই সময় হয় না। ছেলে তো আজকে বহুদিন পর চুল কাটলো, সেই সুযোগে বাবা বলছে তুই তো কেটে এলি, আমার তো আর চুল কাটাই হলো না। ওদের এত সময়ের অভাব, আর রোববার দিনটা এত ভিড় হয়, কেউ আর যেতেই চায় না। যাই হোক, আজকে আমি একদম নিরামিষ রান্না করেছি সকালবেলাটায়, আর এত তাড়াহুড়ো থাকে। আজকের মেনুতে আছে বিউলির ডাল, উচ্ছে ভাজা, আলু পোস্ত, আর একটু ছানার ডালনা। জানোই তো ছানার ডালনা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, আর পনিরের থেকে ওরা এটাই বেশি ভালো খায়। তাই আমি একটু ছানার ডালনাই বানাই। এই রেসিপি তো তোমাদের অনেকবার শেয়ার করেছি। আর আমরা না এরকম গোল গোল করে উচ্ছে ভাজাটাকে ছোটোবেলা থেকে বলতাম পয়সা ভাজা। তেতো না খেতে চাইলেও এই পয়সা ভাজাটা কিন্তু খেয়ে নিতাম। এই নামটা কে দিয়েছিল আমার ঠিক মনে নেই, পয়সা ভাজা বললেই আমরা কিন্তু এটা ঠিক খেয়ে নিতাম। আমি আর প্রতিদেব রেডি হয়ে নিয়েছি, কি কালকে একটু বাজার করতে হবে তো, তাই জন্য। আর ছেলে আর মেয়ে গেছে নেমন্তন্ন খেতে, জন্মদিনের একটা নেমন্তন্ন আছে, ওরা ওখানে গেছে। সেই ফাঁকে আমরা বাজারটা করে নিই। চলে এসেছি বাজারে। এবার টুকিটাকি যা কেনার আছে, আমাদের তো পুজো নেই, তবুও ওই গোপাল সোনা যেহেতু আমার বাড়ির সন্তান, তাই জন্য সন্তানের জন্মদিনে যেরকমটা করি, পছন্দের খাবার দাবার, সেই পছন্দের খাবার দাবারই বানাবো। আর আজকাল না একদম পেরে উঠি না সেই রকমভাবে কিছু একটা করতে, কারণ একদম হেল্প ছাড়া না করতে খুব কষ্ট হয়ে যায়। কারণ কর্তামশাইও বাড়িতে অফিস আছে, আর তিতুনের শরীরটা একদম ভালো নেই। যাই হোক, কী সুন্দর সেজে উঠেছে বাজারগুলো গোপাল সোনার জন্য। দেখো কত রকমের দোলনা। আমাদের টুকিটাকি যা কেনার ছিল কিনে নিয়েই উঠে পড়েছি রিকশায়। এবার চলো বাড়ির পথে পা বাড়াই। বাজারটাও একটু তোমাদের দেখাই। বাজারটা না, এই বাজারে আসতে আমার ভীষণ ভালো লাগে। এই বাজারেই তোমাদের বহুবার দেখিয়েছি। আসি একটু, আমাদের একটা দোকান আছে, সেখানে একটু কফি খাই, সঙ্গে পনির পাকোড়া পাওয়া যায়, খুব ভালো লাগে ওটা খেতে। পনির পাকোড়া খাই, আবার বাড়িতে চলে যাই। এটাও একটা আমার খুব ভালো লাগার একটা জায়গা। পৌঁছে গেছি আমাদের বাড়ির সামনে। এইবার টুকিটাকি বাজার হাতে নিয়ে চলো বাড়িতে পৌঁছোই। তাও ভাগ্যি ভালো যে একটুখানি বৃষ্টিটা কমেছে। এর মধ্যে যদি আবার প্রচণ্ড বৃষ্টি হতো, সারাদিন বেশ ভালোই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, সে তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কীরকম ভেজা। আর আজকের ডিনারে বিরিয়ানি। আসলে ঋষি তিতুন যেখানে গিয়েছিল, সেই জন্মদিনে আজকে আবার আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে।
আজকে সোমবার সকালবেলা আমি সকালবেলার কাজকর্ম, বাসি কাজ, রান্নাঘর পরিষ্কার সমস্ত করে স্নান করে আজকে একটা কাপড় পরেছি, চলে এসেছি গোপাল সোনার কাছে। গোপাল সোনাকে একটু সাজুগুজু করিয়ে সুন্দরভাবে আরতি দিয়ে দিই। আর বাইরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টির আওয়াজ এত জোরে হচ্ছে, তোমরা দেখো, শুনতেই পাবে। সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। কিন্তু আমরা সুবিচার পাই আমাদের বর্তমান পরিস্থিতিতে যা চলছে, তাতে সবাই আমরা কর্মজগতে ফিরে এসেছি, কাজকর্ম নিয়ে ব্যস্ত রয়েছি, কিন্তু মনের কোণে কিন্তু ওই একই খুঁজে বেড়াচ্ছি যে কী হচ্ছে, এখনও কোনো তথ্য আসলো কিনা, জানা গেল কিনা, আসল দোষী কি ধরা পড়লো কিনা, মনের মধ্যে সেগুলো ঘুরেই বেড়াচ্ছে। এখনো পর্যন্ত তো আমরা কিছুই জানতে পারছি না, অথচ পুরো দেশব্যাপী, বিশ্বব্যাপী সবাই এই একই জিনিস এখন চাইছে। তার মধ্যে হয়তো গুটিখানেক প্রতিবাদ করছে যে কী হবে এগুলো করে, যার জন্য সেই মানুষগুলো চৈতন্য হোক, যারা চাইছে যে কী হবে এরকম করে। সবাই আমরা বসে রয়েছি যে সুবিচার হোক, আর আমাদের দেশের কেন, বিশ্বব্যাপী কারোর যেন এইরকম ধ্বংসাত্মক মানসিকতা না আসে, এইরকম নৃশংস মানসিকতা না আসে। আমরা শান্তির বাণী সবার কাছে পৌঁছে দিই, সবাই ভালো থাকুক। সেই কথা আমাদের কালো সুদ, আমার তো কিছুই করতে নেই, কিন্তু খোকা বাবু হচ্ছে আমার নিজের সন্তান বলে আমি মনে করি। তাই ঠাকুরকে আমি ঠাকুর ভাবছি না, বাচ্চা হিসেবে শুধু খেতে দিচ্ছি। আর নিত্য পুজো তো আমি ঘরে রোজই করি, আমাদের কাল অসুজে কোনো ঠাকুরের কিছুই করতে পারবো না। জানি না এইটাতেও ঠাকুর গ্রহণ করবে কি না, আমি শুধু পছন্দের খাবারগুলো এনে ঠাকুরকে দিচ্ছি। ঠাকুর যদি রাগ করে আমি জানি না, যদি রাগ করতো স্বপ্নেও তো দেখাতে পারতো, কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না। আমি যে সন্তান ভেবেই তাকে পছন্দের খাবারগুলো দিলাম। তো সারাদিনে একটু রান্না বান্না করবো পছন্দের, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যিনি এই বিশ্ব সংসার পরিচালনা করেন, তিনি শিশু হয়ে বসে রয়েছেন, তাকে আর আমরা কি সেবা করতে পারি বলো? তার সেবা সে নিজেই করিয়ে নেবে। আমি যতটুকু পারছি সাধ্য মতন একটু চেষ্টা করছি। আর আজকে যেন সকাল থেকেই শুরু হয়েছে একটার পর একটা বাধা। প্রথমে আমার ট্যাঙ্কিতে জলই শেষ হয়ে গেছিলো, ট্যাঙ্কির জল পাওয়াটার জন্য এত দেরি হয়ে গেল, সেই 6টায় ঘুম থেকে উঠেও আমাকে সেই 8:30টায়ও জলের জন্য বসে থাকতে হলো। তারপরে যেই না রান্নাঘর ক্লিন করে আমি রান্না করতে শুরু করেছি, দেখি গ্যাসই শেষ হয়ে গেছে। এদিকে আমার এক্সট্রা গ্যাস নেই, যেহেতু আমরা ডিস্ট্রিবিউটার চেঞ্জ করেছি, আর ছোট গ্যাসটা নিয়ে বসেছি পায়েস রান্না করতে। সেটাই তিতুনের সাথে আলোচনা করছি যে ঠাকুর যা চাইবেন সেটাই হবে। কালকে টুকটাক বাজার করে এনেছি, আজকে একটু পোলাও বানাবো, আলুর দম বানাবো, লুচি বানাবো, সব কিছুই করবো, কিন্তু গ্যাস না থাকলে তো কিছুই হবে না। পায়েসও বানাবো। যাই হোক, আজকে পুরো গ্যাস নেই, এই ছোট্ট গ্যাসটা আমার আছে এক্সট্রা, সেটাতে যতটুকু হয় তাই আগে পায়েসটা বসিয়ে দিলাম। ঠাকুর যদি শুধু আমার কাছ থেকে পায়েসই গ্রহণ করে, তার আর কি বলতে পারি, শুধু পায়েসই খাওয়াবো। তাই তিতুনের সাথে কথা বলতে বলতে পায়েসটা বসিয়ে দিলাম। কথায় বলে না, ভগবান যা চান সেটাই হয়। আজকে মুন দেখো ঠাকুরকে প্রসাদ খাওয়াচ্ছে, মিষ্টি নিয়ে চলে এসছে। হঠাৎ করে মুন আমাকে ফোন করে, আমার বান্ধবী, সবাই তোমরা চেনো। মুন ফোন করে বলছে যে ও মায়ের কাছে যায়, মায়ের গোপাল আছে বর্ধমানে, মায়ের কাছে প্রত্যেকবার যায়, এইবার ও আন্দোলন আর নানা রকম পরিস্থিতির জন্য ও আর বেরোতে পারলো না। তো মায়ের কাছে গিয়ে গোপাল সোনাকে ভোগও খাওয়ানো হয়নি, তাই ও ভীষণ কান্না করছিল, মনটা খারাপ ছিল। আমাকে বলল তোর কাছে তো গোপাল আছে, তোর কাছে গিয়ে আমি খাইয়ে দেবো। আমি বললাম তাহলে চলেই আসিস।
এইবার ও এসে যেই দেখেছে গ্যাস নেই, সাথে সাথে আমাকে দেখো গ্যাসের ব্যবস্থা করে দিয়েছে, ছোট্ট একটা গ্যাস আনিয়ে দিল, এত সুন্দর ব্যবস্থা করে দিল। বলে না ভগবান হয়তো সাক্ষাৎ আসেন না, কোনো না কোনো রূপ ধরে ঠিকই কাউকে না কাউকে পাঠিয়ে দেয়। যদি আমাকে রাখতে চান তো রাখে হরি মারে কে, আর যদি মারতে চান তাহলে স্বয়ং কেউ বাঁচাতে পারবে না। আমি মহা খুশি হয়ে রান্নাবান্নার জোর শুরু করে দিয়েছি। একটু পোলাও আর একটু আলুর দম, লুচি এগুলোই বানাবো। আজকে এত সুন্দর একটা এরকম ঘটনা ঘটলো, আমি ভাবতেই পারিনি যে কোনো রকমভাবে গ্যাসের ব্যবস্থা হবে, কারণ আমাদের ডিস্ট্রিবিউটার চেঞ্জ হওয়ার নিয়ে খুব সমস্যা চলছে। এইদিকে কর্তামশাই বাড়িতে নেই, হঠাৎ করে যে মন চলে আসবে আমি বুঝতেই পারিনি। অবশ্য ফোনও করতে পারতাম মনকে, কিন্তু না, আমার সেরকম কোনো মাথায় আসেনি। নিজে থেকেই চলে এসে দেখো খাইয়ে গেল। আর আজকে আমি এই আয়োজন করেছি, তালের বড়া তো আগেই করে রেখেছিলাম, আর পোলাও, একটু লুচি, আলুর দম। এই হচ্ছে আজকের দিনের আমার গল্প, আর এই হচ্ছে আমার গোপাল সোনা। আজকের দিনটা সারাদিন খুব ভালো কাটলো, প্রচুর বৃষ্টি হয়েছে। আজকের দিনের গল্পটা তাহলে এখানেই শেষ করি। তোমরা নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে যেও। আর নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, নিচের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চলো, সুস্থ থাকো, ভালো থেকো। আজকের জন্য বাই অ্যান্ড গুড নাইট।